আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক প্রযুক্তি মানেই যেখানে নিরাপত্তা, বিতর্ক আর কূটনৈতিক চাপের এক জটিল সমীকরণ, ঠিক সেখানেই এক ভিন্ন এবং বিস্ময়কর চিত্র তুলে ধরেছে ইরান। যে প্রযুক্তিকে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই সম্ভাব্য সামরিক হুমকি হিসেবে দেখে এসেছে, সেই একই পারমাণবিক সক্ষমতা এখন ব্যবহার হচ্ছে মানব জীবন রক্ষার কাজে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দিয়ে দেশটি দাবি করছে তাদের নিউক্লিয়ার প্রযুক্তি শুধু শক্তির প্রতীক নয়, বরং মানব কল্যাণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও বটে। বিশেষ করে নবজাতক শিশুদের জীবন রক্ষায় ইরানের এই উদ্যোগ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্ব রাজনীতির বিতর্কিত এই কর্মসূচির আড়ালে ইরান দেখাতে চাইছে এক ভিন্ন বাস্তবতা, যেখানে পারমাণবিক প্রযুক্তি শুধু রাজনৈতিক চাপের বিষয় নয়, বরং জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমও হতে পারে। জন্মের পরপরই শিশুদের শরীরে জটিল রোগ শনাক্তে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ব্যবস্থাকে বদলে দিচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই জন্মের কয়েকদিনের মধ্যেই সম্ভাব্য প্রাণঘাতী রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা আগে ছিল প্রায় অসম্ভব। ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জন্মের পর কয়েক ফোঁটা রক্তের নমুনা থেকেই এখন শনাক্ত করা হচ্ছে ৫৮ ধরনের জটিল বংশগত এবং বিপাকজনিত রোগ। এর মধ্যে রয়েছে ফেনাইল কিটোনুরিয়া, মেপল সিরাপ ইউরিন ডিজিজ, প্রোপিওনিক অ্যাসিডেমিয়া এবং ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডারের মতো গুরুতর রোগ, যা সময় মতো শনাক্ত করা না হলে শিশুর মস্তিষ্কের বিকাশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের দাবি, উন্নত ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তির মাধ্যমে এই স্ক্রিনিং কর্মসূচি দেশ জুড়ে বিনামূল্যে পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরীক্ষার নির্ভুলতা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে রেডিও আইসোটোপ ভিত্তিক ক্যালিব্রেশন ব্যবস্থা। আর এই রেডিও আইসোটোপ উৎপাদনের পেছনে রয়েছে পারমাণবিক প্রযুক্তির ভূমিকা, যেখানে ব্যবহৃত হয় বহুল আলোচিত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু জ্বালানি বা সামরিক গবেষণার জন্য নয়, বরং চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে তুলনামূলক কম কাঁচামালে বেশি পরিমাণ চিকিৎসা উপযোগী আইসোটোপ উৎপাদন সম্ভব হচ্ছে, যার ফলে চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা বাড়ছে এবং বজ্র কম হচ্ছে। ২০০২ সালে মাত্র ৩টি রোগ শনাক্তের মাধ্যমে শুরু হওয়া এই নবজাতক স্ক্রিনিং কর্মসূচি এখন বিস্তৃত হয়ে ৫৮টি রোগে পৌঁছেছে। বর্তমানে ইরানের বিভিন্ন প্রদেশে প্রতিদিন হাজারো নবজাতক এই পরীক্ষায় আওতায় আসছে। গবেষণা বলছে, ফার্স প্রদেশে এই গবেষণায় ১,৩৮,০০০-এর বেশি নবজাতকের মধ্যে ১৩৯টি নিশ্চিত মেটাবিক রোগ শনাক্ত হয়েছে, যা দেশটির জন্য এই কর্মসূচির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকরা বলছেন, এসব রোগ অনেক সময় জন্মের সময় কোনো লক্ষণ প্রকাশ করে না, কিন্তু সময় মতো শনাক্ত করা না হলে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। তাই আগাম শনাক্তকরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির প্রতিটি নবজাতক এখন এই স্ক্রিনিং কর্মসূচির আওতায় আসছে। পরীক্ষার পর যেসব শিশুর রোগ শনাক্ত হচ্ছে তাদের পাঠানো হচ্ছে বিশেষায়িত মেটাপ্লি ক্লিনিকে। সেখানে চিকিৎসা, পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী এবং নার্সদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ চিকিৎসা উপযোগী মলিবডেনাম 99 উৎপাদনে ব্যবহার করছে। এই উপাদান থেকে তৈরি হয় টেকনিশিয়াম 99AM, যা বিশ্বজুড়ে কোটি কোটি ডায়াগনস্টিক পরীক্ষায় ব্যবহৃত হয়। এছাড়া ফ্লোরিন 18 এবং লুটেনিয়াম 177 উৎপাদনেও স্বনির্ভরতার দাবি করছে ইরান। সর্বশেষ বিশ্লেষকদের মতে পারমাণবিক প্রযুক্তির এই মানবিক ব্যবহার আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের পাশাপাশি নতুন আলোচনারও জন্ম দিয়েছে। এদিকে যেখানে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে, অন্যদিকে মানব জীবন রক্ষায় এর ব্যবহার ইরানের অবস্থানকে নতুনভাবে সামনে আনছে। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, পারমাণবিক প্রযুক্তি কি শুধুই হুমকির প্রতীক, নাকি এটি হতে পারে মানবতার একটি শক্তিশালী সহায়ক হাতিয়ার?